হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা মেইল মার্জের প্রক্রিয়া শিখব। মেইল মার্জ বিষয়টা সংক্ষেপে বলি। মনে করুন একটা অফিসে একটা চাকরির ইন্টারভিউ নেওয়া হবে। সেখানে 10,000 বা 10 লাখ মানুষ সেই ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। এখন ইন্টারভিউ চিঠি ভরানোর জন্য একটা বডি টাইপ করা আছে। আর প্রত্যেকের নাম ঠিকানা যদি প্রতি চিঠিতে লিখতে হয়, নাম, ঠিকানা, অ্যাড্রেস, ইন্টারভিউ টাইম, এগুলো যদি লিখতে হয় তাহলে অন্তত 10,000 পৃষ্ঠায় বারবার এটাকে কপি পেস্ট করতে হবে অথবা টাইপ করতে হবে। এই হাত থেকে বাঁচার জন্য আমরা মেইল মার্জ প্রক্রিয়া ব্যবহার করি। এক্ষেত্রে এক্সেল বা অ্যাক্সেসের ডাটা বেস ব্যবহার করা হতে পারে অথবা এমএস ওয়ার্ডে একটা টেবিল তৈরি করে রাখা হতে পারে। আমরা দুটা ফাইল আগেই তৈরি করে রেখেছি, একটা বডির জন্য আর একটা হচ্ছে এমএস ওয়ার্ডের টেবিলে যারা ইন্টারভিউ দিবে তাদের নাম, অ্যাড্রেস এবং ইন্টারভিউয়ের ডেট অ্যান্ড টাইম আছে। এই দুটো ফাইলকে একসাথে আমরা মার্জ করব। এটার নামই হচ্ছে মেইল মার্জ, মেইল পাঠানোর জন্য মার্জ করা। চলুন প্রক্রিয়াটা দেখে আসি। যথারীতি আমি টাস্ক বার থেকে এমএস ওয়ার্ড শুরু করলাম। তারপরে আমাদের ডকুমেন্ট দুইটা, একটার নাম হচ্ছে মেইল লেটার আর একটা হচ্ছে অ্যাড্রেস। এটা ক্লিক করলাম। এই বডি টেক্সটটা দেখা যাচ্ছে, এটা স্যাম্পল টেক্সট, জাস্ট ডিআর লিখে এখানে ইন্টারভিউর জন্য কিছু কথা লেখা আছে আর এখানে ডেট আছে, এখানে টাইম আছে, এখানে ডিআর বলে সম্বোধন করতে হবে। উপরে আমরা ঠিকানা লিখব আর নিচে জাস্ট ওয়েলকাম মেসেজ, অথরিটির সিগনেচারের জায়গা এরকম আছে। আর আমাদের যে টেবিলটা তৈরি করে আসছি, টেবিলটা একটু দেখে আসি। অ্যাড্রেস, এটা হচ্ছে টেবিল। আপাতত এখানে 10 জন আছে, 10 জনের জায়গায় 10,000 হতে পারে, 10 লাখ হতে পারে। এখানে নাম, ভিলেজ বা স্ট্রিট, ডিস্ট্রিক্ট, ডেট, টাইম সবই স্যাম্পল এখানে। ওকে, আমরা আমাদের মেইন লেটারটাই ফিরে যাই। এটা হচ্ছে আমাদের মেইন লেটার। মেইন লেটারে ফিরে যেয়ে আমরা এখান থেকে মেইলিং যে অপশন আছে, এই মেইলিং অপশনে আমরা ক্লিক করলে আমরা বাম দিকে দেখছি এখানে যে ইনভেলাপ, লেবেল, স্টার্ট মেইল মার্জ, সিলেক্ট রিসিপিয়েন্ট এবং আরও কিছু কিছু অপশান আছে। তো এখানে সিলেক্ট রিসিপিয়েন্টে আসে আমরা বলবো ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, মানে ওই টেবিলটা যেখানে আছে সেটার কথা আমরা বলে আসবো। তো আমাদের টেবিলটা আমরা হার্ড ডিস্কে কোনো এক জায়গায় রেখে দিয়েছি। আমরা এখানে দেখি যে আমাদের অ্যাড্রেস পেয়েছি, আমরা যে অ্যাড্রেস নামে প্রথমেই আছে, এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এইখানে একটা অপশান দেখা যাচ্ছে যে ইনসার্ট মার্জ ফিল্ড। ইনসার্ট মার্জ ফিল্ডে ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখছি ওই টেবিলে যে ফিল্ডগুলো ছিল, সিরিয়াল, নেম, ভিলেজ, স্ট্রিট, ডিস্ট্রিক্ট, ওইগুলো দেখাচ্ছে। আমরা দেখে আসি আরেকবার। আমাদের টেবিলটা এখানে খোলা আছে, যে সিরিয়াল, নেম এইগুলো দেখাচ্ছে। সো আমাদের আবার মেইন ডকুমেন্টে ফিরে এসে ইনসার্ট ফিল্ড থেকে আমরা এখানে তো আর সিরিয়াল দিব না, আমরা এখানে লিখব নেম। তারপর একটা এন্টার প্রেস করে দিয়ে আমরা লিখে যাব হচ্ছে ভিলেজ, স্ট্রিট। তারপরে এখানে আমরা বলবো ডিস্ট্রিক্ট। নিশ্চয়ই এখানে আমরা এই ফিল্ড থেকে আর ডেট বা টাইম এখানে দিব না, আমাদের এইখানে ডেট ডট 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 আছে, এখানে ক্লিক করে আচ্ছা ডিআরের এখানে নেমটা দিতে হবে। ইনসার্ট থেকে আবার নেমটা দিলাম। অ্যান্ড ডেটে গিয়ে আমরা এখান থেকে এই ডেট অ্যান্ড দেন টাইমের ডট ডটের আগে বা পরে আমরা ইনসার্ট মার্জ ফিল্ডে আমরা এখানে বললাম টাইম। তো টাইম ওখানে টেবিলে আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা আছে। যেমন একটু দেখাই আমি, যে এই নাম্বার 1-এ যিনি আছেন ওনার ডেট 11/11/11, এই 4 জনের, এই 4 জনের বাদ বাকি জনের 12 তারিখে আছে। প্রথম জনের 10টায়, তারপরটা 10টায়, তারপরটা 10:45, তারপরটা ডেট চেঞ্জ 10:30, 11:30, 12:30, এভাবে ডিফারেন্ট আছে। এখন আমাদের আপাতত এটুকু সাজানোর কাজ শেষ। এখন ফিনিশ অ্যান্ড মার্জ। ফিনিশ অ্যান্ড মার্জ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। আমরা আলাদা একটা ডকুমেন্টে মেল মার্জটা করবো, আমাদের এই মেন ডকুমেন্টের নাম। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টটাতে একটু ক্লিক করে দিই এবং মার্জ রেকর্ডেড অল রেখে আমরা বলি ওকে। হয়ে গেল আমাদের কাজ। এখানে
বাপ্পি 13 পল্টন খুলনা ডিয়ার বাপ্পি। এবার রিকোয়েস্টেড ডেটটা এইটা এবং টাইমটা আলাদা। পরের পৃষ্ঠায় যাচ্ছি, নাম আলাদা, ডেট এবং টাইম এটা। তারপরের পৃষ্ঠায় যাচ্ছি, নাম আলাদা এবং ডেট এক আছে কিন্তু টাইমটা আলাদা। তারপরের পৃষ্ঠাও একই হবে। তারপরের পৃষ্ঠায় যাচ্ছি, এখানে ডেট আলাদা, টাইম আলাদা। কাজে আপনারা বুঝতে পারছেন যে আমাদের মেইল মার্জ সম্পূর্ণ হলো। এইখানে দেখা যাচ্ছে পেজ 5 of 10, তার মানে এখানে মোট 10টা পেজ আছে আমাদের 10 জন। যদি এখানে 10,000 থাকতো বা 10 লাখও থাকতো তাহলে এই এক কমান্ডে এত দ্রুতই মানে সেকেন্ডের মধ্যে এটা করে ফেলা সম্ভব ছিল। আমরা এই ফাইলটাকে মেইল মার্জ ফাইল বা নামে বা অন্য কোনো নামে এটাকে আমরা সেভ করে ফেলতে পারি। সেভের জন্য নাম চাইলো, আমরা একটা নাম দিলাম, সাপোজ আমরা এটাকে মেইল মার্জ নামই দিলাম, মেইল মার্জ, MAILMARGE, তো 1 দিয়ে সেভ করলাম। যাই হোক, মেইল মার্জ বিষয়টা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। যদি একবারে করতে না পারেন কয়েকবার টেনে দেখুন, চেষ্টা করুন, হয়ে যাবে। থ্যাংক ইউ।